হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি কারণে স্লো হয়ে যাচ্ছে আপনি কি জানেন? সেটির মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আপনার জিমেইল অ্যাড্রেস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি জিমেইল অ্যাড্রেসের কারণেই কিন্তু আপনার ফোনটি স্লো হয়ে যাচ্ছে। তো সেটি কিভাবে আপনি সলভ করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ করবেন। কারণ আপনারা এই ধরনের ভিডিও দেখতে গিয়ে হয় কি, একটু দেখার পরেই আপনারা নিজে, নিজে সেই কাজটি করার চেষ্টা করেন। তো সেখানে দেখা যায় যে আপনারা উল্টাপাল্টা কিছু করে ফেলেন। আর আপনাদের মোবাইলের সেটিং কিন্তু সব ওলটপালট হয়ে যায়। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে জিমেইল অ্যাড্রেসের কারণে কিভাবে আপনার ফোনকে স্লো হয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক আইডিও ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন, নতুন ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে এবং ফেসবুকে কিন্তু আপলোড হচ্ছে। অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো করলে নতুন কিছু অবশ্যই আপনি শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখাই কিভাবে আপনার জিমেইল অ্যাড্রেসটি আপনার ফোনকে স্লো করে দিচ্ছে, সেটি কিভাবে সলভ করবেন। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। এটি অবশ্য আপনি ফোনেই করতে পারবেন। তো ফোন এবং কম্পিউটার স্ক্রিন কিন্তু একই। ফোনে কিভাবে করবেন? ফোনে আপনি আপনার যে Google Chrome ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে সেটিকে আগে ডেস্কটপ সাইট চালু করে নিতে হবে। তারপর আপনি www.gmail.com লিখে যদি সার্চ করেন তাহলেই কিন্তু আপনার ফোনে থাকা জিমেইলটি লগইন হয়ে যাবে। সেখান থেকেই আপনি সেটিংসটি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে এসে Google Chrome ব্রাউজার রয়েছে সেই Chrome ব্রাউজারটি ওপেন করছি। Google Chrome ব্রাউজারে আমি আমার যে Gmail রয়েছে মোবাইলে লগইন করা সেটি এখানে লগইন করলাম। লগইন করার পর উপরে দেখবেন যে সার্চ বার রয়েছে সেখানে আপনি সার্চ করবেন আনসাবস্ক্রাইব লিখে। দেখুন UNSUB আর SCRIBE আনসাবস্ক্রাইব লিখে আপনি সার্চ করবেন। আমি আনসাবস্ক্রাইব লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে অসংখ্য জিমেইল এসে আমার ইনবক্স করে আছে, যেগুলো আমি কোনোদিন ওপেনও করি না। এগুলো আমার কোনো প্রয়োজন নেই ওপেন করার। এরকম আপনার জিমেইলেও যদি আপনি আনসাবস্ক্রাইব লিখে সার্চ করেন ইনবক্সে, তাহলে দেখবেন এরকম অসংখ্য জিমেইল এসে করে আছে যেগুলো আপনি কোনোদিন ওপেন করেন না বা ওপেন করার প্রয়োজনও নেই। আর এগুলোর কারণেই কিন্তু আপনার মোবাইলটি স্লো হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে সবগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য কিন্তু আমরা এখান থেকে এক এক করে মার্ক করে ডিলিট করতে পারি, অথবা এখানে ডান সাইডে যে ডিলিট অপশন রয়েছে এখান থেকেও কিন্তু ডিলিট করতে। তো এইভাবে ডিলিট করতে গেলে কিন্তু আপনার প্রচুর সময়ের প্রয়োজন। তো সেই সময় বাঁচানোর জন্যই কিন্তু আজকের ভিডিও, যে কিভাবে আপনি একদম শর্টকাটে আপনার অপ্রয়োজনীয় ইনবক্সগুলো কিভাবে ডিলিট করে দিলেন। তো বন্ধুরা, সেজন্য আপনি সার্চ বারের ডান সাইডে দেখবেন যে ফিল্টার নামে একটি অপশন রয়েছে। সেই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করলে নিচে দেখুন ক্রিয়েট ফাইলস নামে একটি অপশন রয়েছে। আপনি এই ক্রিয়েট ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে সুজ লেভেল নামে একটি অপশন রয়েছে, এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে। সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন নিউ লেভেল নামে একটি অপশন রয়েছে। আপনি নিউ লেভেলে ক্লিক করবেন। নিউ লেভেলে ক্লিক করে এখানে একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে একটি যে কোনো একটি নাম আপনি দিয়ে দিবেন। নাম দিয়ে দেখুন এখানে ক্রিয়েট নামের যে অপশন রয়েছে সেই ক্রিয়েটে ক্লিক করবেন। করলেই নতুন একটি ফোল্ডার কিন্তু আপনার জিমেইলের মধ্যে ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এ নামে একটি ফোল্ডার কিন্তু এখানে চুজ লেভেল করে ক্রিয়েট করেছি। তো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি ওইভাবে চুজ লেভেলে গিয়ে ক্রিয়েট অপশনে গিয়ে যে কোনো কিছু লিখে যদি নিচে ক্রিয়েটে ক্লিক করেন তাহলে কিন্তু দেখুন এই যে এ নামে একটি অপশন কিন্তু আমি এ নামে লিখেছি। এ নামে কিন্তু আপনি যে কোনো নামে করতে পারবেন। করে সেখানে ক্লিক করবেন। দেখুন আমি এ নামে সেটিকে ওপেন করে মানে সেভ করেছিলাম। দেখুন এ নামে সেভ করেছিলাম যে ইনবক্সগুলো, এই ইনবক্সগুলো আমার কোনো প্রয়োজন নেই। অযথা আমার মোবাইলে এসে সব করে আছে, যেগুলো আমি কোনোদিন ওপেনও করি না। তো এগুলো যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, ধরুন এখান থেকে আমি মার্ক ওয়াল করে সব ডিলিট করে দিব। দেখুন এখানে এখন আপনি যদি সবগুলো মার্ক করে নিয়ে
অল ডিলিট করে দেন, তাহলেই কিন্তু আপনার ফোনটি আর আগের মতো হ্যাং হবে না বা স্লো হবে না। এখান থেকে আপনি এক এক করে দেখুন, এখানে আমার 9355টি ইনবক্স এসে আসে, যেগুলো আমি কোনোদিন কিন্তু। তো বন্ধুরা, এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে যদি ডিলিট করে দেন, দেখবেন যে আপনার ফোনটি আর আগের মতো স্লো হচ্ছে না এবং সুপার ফাস্ট কাজ করছে। এভাবেই কিন্তু আপনি আপনার জিমেইল থেকে যেগুলো অপ্রয়োজনীয় ইনবক্স বা মেসেজ, সেগুলো ডিলিট করার মাধ্যমে আপনার ফোনকে আগের মতো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ট্রিক্সটি কাজে লাগিয়ে তাদের ফোনকে সুপার ফাস্ট করে নিতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আপনারা জানেন প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে এবং সেই সাথে ফেসবুকেও আপলোড করা হচ্ছে। তো অবশ্যই সাথে থাকবেন এবং সাপোর্ট দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।